তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদেরকে আমি দেখাচ্ছি যে প্রধান সার্টিফিকেট গ্রামীণ এলাকার ক্ষেত্রে কিভাবে আবেদন করবে। আপনার অঞ্চলের যে প্রধানের সার্টিফিকেট হয় তা কিভাবে আবেদন করবে অনলাইনে, আজ তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে এখানে আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে। আমার ক্রোম ব্রাউজার আছে, এখানে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এখান থেকে সার্চ করে নেবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। আমার দেখো এখানে করেছি অনেকবার, তো সেই ক্ষেত্রে এখানে আমার এখানে আছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে সার্চ করে দেবে টাইপ করে বা লিখে। এখানে সার্চ করে নেওয়ার পর এখানে দেখবে যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এখানে একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে জাস্ট এই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ওয়েবসাইটটা আছে আপনাদের কাছে খুলে যাবে। ওয়েবসাইটটা খুলে যাওয়ার পর এখানে দেখবেন ওপরে দেওয়া আছে এখানে সব কিছু ডিটেলসগুলো, কী কী সার্টিফিকেট, এই পোর্টালের কী কাজ, সে সমস্ত এইগুলো দেওয়া আছে, একটু দেখে নেবেন। তো ওখানে উপরে দেখবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া আছে, হোম ট্যাব আছে, সহজ সরল আছে, তারপরে সিটিজেন কর্নার আছে। তো ডাইরেক্টলি সিটিজেন কর্নারের উপরে ক্লিক করবে। তো সিটিজেন কর্নারের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস সার্টিফিকেটটি আবেদন করে প্রথমেই এই ইন্টারফেস থেকে এখানে স্ট্যাটাসটি চেক করে ডাউনলোড করতে পারবেন। এখানে সার্টিফিকেটটি সার্চ করতে পারবেন আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বার দিয়ে। তো আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নেমে যাবো। তো ওখানে গিয়ে চেক বক্সে রাইট ক্লিক করে নেব, করে প্রসিড করে দিলাম। এখানে আপনার যে নাম্বারটি দিয়ে আপনি প্রধান সার্টিফিকেটটি ডাউনলোড করতে চান বা রেজিস্টার করাতে চান সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি এখানে মোবাইল নাম্বার একটা দিয়ে দিচ্ছি আমারই। তো এখানে দিয়ে একটা ওটিপি পাঠিয়ে দিলাম। তো আপনার ফোনেতে ওটিপি চলে যাবে, ওটিপিটা একটু চেক করে নেবে। 5257 আমার ওটিপি চলে এসছে এখানে। জাস্ট ওটিপিটা দিয়ে আমি সাবমিট করে নিলাম। তো বন্ধুরা এখানে খুলে গেল। তোমরা যারা দেখছো অবশ্যই চেষ্টা করো অঞ্চলেতে না গিয়ে বা প্রধানের জন্য অপেক্ষা করে না গিয়ে নিজের ফোন থেকে অ্যাপ্লাই করে নিতে পারো এই প্রধানের সার্টিফিকেট। তো প্রধানের সার্টিফিকেট প্রথম অ্যাপ্লাই করতে গেলে আপনার কোন কোন জিনিসগুলো লাগবে সম্পূর্ণ জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবে। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন, লাইক করবেন ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আপনার যে ডিস্ট্রিক্টটা সামনাসামনি থাকবে তো ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। আমার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট, তো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট করে নিলাম। তো এখানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পড়ছে আমার এখানে শালবনী, আমার লোকালিটি অনুযায়ী তো শালবনী ব্লক পড়ছে, শালবনী ব্লক এখানে চুজ করে নিলাম। আপনি যে গ্রাম পঞ্চায়েত, আপনাদের যে গ্রাম যে পঞ্চায়েত যে অফিসটা ওখানে কোথায় আপনার, আমার এখানে যেমন কাঁসিজোড়া, আমি কাঁসিজোড়াতে করে নিলাম। এবার এখানে আপনার গ্রামের পঞ্চায়েত কোথায় আছে। একটা পঞ্চায়েত অঞ্চল অফিসের মধ্যে অনেকগুলি পঞ্চায়েত থাকে। তো সেই ক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী বা আপনার গ্রামের বা আপনার এলাকার পঞ্চায়েত কে আছেন দেখবেন, এখান থেকে নামটা চুজ করুন। এখানে যেমন আমার এখানে পঞ্চায়েত আছে ডলি সিংহ, তো এখানে আমি ওকে করে নিলাম। এগুলো কিছু করার স্টার মার্ক যেগুলো দেওয়া আছে মাস্ট ওইগুলোই পূরণ করবে, আর বেশ কিছু করার দরকার নেই। এখানে যার নামে আবেদন করবেন মিস্টার বা মিসেস বা যাই হোক না কেন সেখানে দিয়ে দেবেন। এখানে অ্যাপ্লিকেন্টের নামটা দিয়ে দেবেন, এখানে অ্যাপ্লিকেন্টের গার্জেন বাবার নামটা দিয়ে দেবেন, রিলেশান এখানে দিয়ে দেবেন, রিলেশান তার কী হচ্ছে। এখানে মায়ের নাম দিলে মায়ের মাদার রিলেশন দেবেন, বাবার নাম হলে বাবা, যেটা হয় এখানে দেখে করে নেবেন। এখানে অ্যাড্রেসটা আপনি দিয়ে শুধু গ্রামের নামও দিতে পারেন বা আপনার গ্রাম, পোস্ট, থানা, ব্লক যা হোক অ্যাড্রেস দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আপনার পোস্ট অফিসটি অবশ্যই উল্লেখ করতে হবে। এখানে আপনার পোস্ট অফিসটি, আপনার পুলিশ স্টেশন, আপনার ভিলেজ এখান থেকে স্ক্রল ডাউন করে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আপনার যে পিন, পোস্টাল যে পিন হবে সেই পিনটা দিয়ে দেবেন। আর এখানে আপনার আধার কার্ড অনুযায়ী যে ডিওবিটা আছে, ডেট অফ বার্থ বা জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। প্রথমে মাস, তারপরে দিন, তারপরে সাল। তো হয়ে যাওয়ার পরে এখানে আপনি টাইপ অফ ক্যাটাগরি, মানে আপনি কী সার্টিফিকেট প্রধানের কাছ থেকে নিতে চান সেই সার্টিফিকেটের জন্য এখানে ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে। তো এর মধ্যে ইনক্লুডিং হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি ইনক্লুডিং, ওটা থাকছেই। আপনি যাই অ্যাপ্লাই করুন না কেন রেসিডেন্সিয়ালটা অটোমেটিক থাকছেই।
তো তার সাথে ধরুন যদি ইনকাম চায় তো ইনকামে ক্লিক করবেন। ইনকামের সাথে যদি আপনার কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট একটাতেই চাই তাহলে এখানে কাস্ট সার্টিফিকেটও একটা ক্লিক করে দেবেন। যদি আপনার ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয় শুধু আপনি ইনকামেতেই ক্লিক করবেন, কাজটি ক্লিক করার দরকার নেই। যে কাজের জন্য আপনার ব্যবহার এখানে ক্লিক দিয়ে দিলেন। তো এখানে দেখবেন আপনার যে পঞ্চায়েতের যে প্যাড থাকে, পঞ্চায়েতে আপনাকে একটা জানি চিনি লিখে দেবে তার প্যাডেতে, বা আপনাকে একটা পঞ্চায়েত হ্যান্ড রাইটিং তার নিজস্ব প্যাড থেকে আপনাকে দেবে। তো এখানে ইনকামটা সেখানে বসানো থাকবে, এখানে দেখে ইনকামটা এখানে টাইপ করে দেবেন। আর আপনার এখানে ইনকামটা সোর্স অফ ইনকাম বা আপনি পেশায় কী কাজ করেন সেই বা কোথার থেকে টাকাটা রোজগার করেন এখানে লিখে দেবেন। তো এখানে আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে দিতেও পারেন, আর নাহলে আপনার যেটা রেজিস্টার নাম্বার ওইটা অটো সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে ডকুমেন্টসগুলো চুজ করে আপলোড করতে হবে। কী কী বলে দিচ্ছে একটু ভালো করে দেখে রাখুন। এখানে আপনার যে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ট্যাক্স যে রিসিপ্ট যেটা থাকবে, এখন তো ডিজিটাল। তো বন্ধুরা একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, পুরনো যে ট্যাক্স ছিল কলমে লেখা, তো ওইগুলো এখন আর চলছে না। তো সেই ক্ষেত্রে এখন ডিজিটাল ট্যাক্স হয়ে গেছে, অনলাইনের মাধ্যমেও আপনারা যদি চান তো আমি ট্যাক্সেরও ভিডিও একটা আলাদা করে দিয়ে দেবো। তো এখান থেকে ফাইন্যান্সিয়ালের ট্যাক্স একটা কারেন্ট বিলের মতো এখন যে ট্যাক্সগুলো হয়েছে ওইখানে ট্যাক্সটা সিলেক্ট করে নেবেন। এখানে ট্যাক্সের যে নাম্বারগুলো থাকবে, একটা অ্যাসেস নাম্বার বলে ট্যাক্সের ওপরের দিকেই থাকবে, ওখানে এই অ্যাসেস নাম্বারটা ইনপুট করে দেবেন। এখানে চুজ ফাইল করে আপনার যেখানে ডকুমেন্টসটি সেভ হয়ে আছে ওখান থেকে ডকুমেন্টসটি আপলোড করে দেবেন। তারপরে এখানে আপনার আধার কার্ডটা দ্বিতীয় নম্বরে আপনি দিয়ে দেবেন। ডকুমেন্টস সিলেক্ট ডকুমেন্ট 2 হিসাবে আধার কার্ডটি এখানে দিয়ে দেবেন। আধার কার্ডটি দিয়ে আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডকুমেন্টসটি আপলোড করে দেবেন। মনে রাখবেন যেমন 2 MBর মধ্যে হয়, আর PDF হতে হবে অবশ্যই। তো এখানে হয়ে যাওয়ার পর আপনার এখানে সিলেকশন করো আদার রিলেটেড ডকুমেন্টস। না, আপনার পঞ্চায়েত যে আপনাকে প্যাডে লিখে দিয়েছে যে আপনার ইনকামের যে ইয়েটা, ওটা ওখানে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে আপলোড করবেন এবং এখানে ডকুমেন্টস নাম্বার কিছু দেওয়ার নেই, এখানে শুধু লিখে দেবেন যে পঞ্চায়েত সার্টিফিকেট বলে, আর এখানে PDF আকারে আপলোড করে দেবেন। আর এখানে আপনার আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, ম্যাক্সিমাম সাইজ 100 KB। আপনার যে ছবিটি হবে জেপিজি সাইজের 100 KBর মধ্যে এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দিয়ে এখানে সাবমিট বাটন আছে, এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে। তো আপনি যদি পরবর্তীকালে স্ট্যাটাসটি দেখতে চান তো অবশ্যই আপনি একবার দেখে নেবেন যে আপনার আবেদনটি কী অবস্থায় আছে বা কী হয়েছে। তো এখানে আপনি স্ক্রল ডাউন করে স্ক্রল আপ করে উপরের দিকে যে অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যেটি আবেদন করেছেন এখানে আপনার ডিটেলসটি দেখতে পাবেন, এবং এখানে ক্লিক করে ডাউনলোড অপশানে আপনার সার্টিফিকেটটি এভাবে আপনি প্রিন্ট করতে পারেন বা কোনো সাইবার ক্যাফেতে প্রিন্ট করিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দেখালাম যে কীভাবে আপনাদেরকে সার্টিফিকেটটা সার্চ করবেন যে অ্যাপ্রুভ হয়েছে কিনা। আপনার ফোনে অবশ্যই মেসেজ চলে যাবে, মেসেজ চলে গেলে আপনি ডাউনলোড করে নিতে পারেন সেম যেভাবে অ্যাপ্লিকেশান করলাম মোবাইল নাম্বার দিয়ে ওখানে যেয়ে। তো থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও যদি আরও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।